হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো সবাইকে আবারও রমাদান মোবারক। আশা করি আজকের ভিডিওতে তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সবাই বলে রমজান মাসে বলে কোনো কাজই থাকে না, কিন্তু আমি দেখি রমজান মাসে কিন্তু অনেক বেশি কাজ থাকে, অনেক বেশি চাপ থাকে। তো যাই হোক, রমজান মাস দেখতে দেখতে কিন্তু চলেই যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি আলুর চপ বানাবো। সেদিন মেবি ৬ রোজা বা ৭ রোজা ছিল। আসলে অনেক দিনের ভিডিও একসাথে জমে গেছে, তো আসলে আমি এডিটিং করার টাইমই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আলুর চপ বানাবো। তো এখানে হচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিছি। দেন হচ্ছে এখানে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে এখানে মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এইভাবে আলুর চপ বানাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার বাসার সবাই আলুর চপ খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে এই তো আমার শাশুড়ি হচ্ছে বাজারে গেছিলো। ওই দিন মেবি ফ্রাইডে ছিল। তো যাই হোক, অনেক দিন আগের ভিডিও তো আমার সঠিক মনে নাই। তো তারপরে যাই হোক, আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা চিবড়া ছিল, তো চিবড়াটা সিদ্ধ দিতে হবে। এদিকে হচ্ছে ডাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমরা হচ্ছে একসাথে ডাল ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। তো তারপরে এই তো আমি এখানে বেগুনি ভাজছিলাম, আর আমি বলতেছিলাম বেগুনিগুলা কেন এমন হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে যেমনই হোক তুমি বাসায় বানাও, মানে বাসায় বেগুনিটা খুব কমই বানানো হয়, কিনেই আনি আমরা। তো আজকে বানাচ্ছি। আমার হাজব্যান্ড বলতেছে ওর নাকি বাসার বেগুনি আলুর চপ খেতে অনেক বেশি মন চাচ্ছিল, ডিম চপ। তো এগুলো সবই বাসায় বানাইছি। আসলে রমজান মাসে কিন্তু আমরা এগুলো বাসায় বানাই, তাছাড়া কিন্তু তেমন একটা বাসায় বানানো হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপরে এখানে শরবত বানাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ইফতারের সময় হয়ে গেছে। তো আমার ছেলে এখানে বসে খাচ্ছিল। তো ইফতারের আগেই খাচ্ছিল। এগুলো নিয়ে আমরা যে দুষ্টামি করতেছিলাম, ছোটো মানুষ তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে। এখন আমরা ইফতার করব। আর সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই অনেক বেশি ভালো থাকবে, সবার জীবন অনেক বেশি সুন্দর হোক। রমাদান সবার জীবনকে সুন্দর করে তুলুক। আসসালামু আলাইকুম।